ওই যে দূরে দেখেন কি সুন্দর সিনারি, কি আরামে হরিণ গোলা ঘাস খাইতেছে, কি মাসুম। ও মা, এ দেখি আমাদের ন্যাশনাল মামা। মামার ভাবসাব তো ভালো মনে হইতেছে না, সম্ভবত লাঞ্চের ইন্তজাম করতে চাচ্ছেন। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা বিবেকের জ্বালা ধরানো কোশ্চেন করি, আপনি কার জন্য দোয়া করবেন, হরিণের জন্য না বাঘের জন্য? সবাই বলবেন হরিণের জন্য, কারণ হরিণ তো কিউট, হরিণ জীবন বাঁচানোর চেষ্টা করতেছে আর বাঘ তারে মারার চেষ্টা করতেছে। কথা সত্য, কিন্তু একটা জিনিস চিন্তা করছেন যে বাঘেরও আসলে জীবন বাঁচানোর জন্য হরিণ মারা দরকার। বাঘ তো আর হরিণের ঠ্যাং নিয়ে হকি খেলবেন না। এইসব ভাবতে ভাবতেই মনটা কেমন জানি উদাস হয়ে যায়। বাদ দেন, আসেন দেখি হরিণ কিভাবে বাঁচতে পারে। হরিণ চোখ কান সবসময় খোলা রাখে, সামান্য আওয়াজে, সামান্য নড়াচড়ায় হরিণ সতর্ক হয়ে যায়। হরিণ সবসময় একসাথে অনেকগুলো চলে। কোনো রকম অস্বাভাবিক শব্দ, যেমন বানর বা পাখির কিচিরমিচির আওয়াজ পাইলে সবগুলো হরিণ একসাথে পালায়। বাঘ যদি দৌড়ানি দেয়, তখন হরিণ উঁচু নিচে রাস্তা ধরে তেরা বেঁকা হয়ে দৌড়ায়, যাতে বাঘ তার সহজে ধরতে না পারে। এখন মামার কি হবে? মামা কি না খেয়ে থাকবে? তা তো হবে না। মামা বলবে আসো, খেলা হবে। মামা লুকানোর জন্য ঝোপঝাড় বেছে নেয়, সেখানে সে শিকারের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, তারপর শিকার লক্ষ্য করে গুটি গুটি পায়ে আগাইতে থাকে। শিকার বেছে নেওয়ার ক্ষেত্রে মামা আজাইরে পাকনামি করে না। সে জানে পেট ভরা আসল কথা, তাই সে দুর্বল হরিণকে বেছে নেয়। তারপর মামা ঝড়ের গতিতে দৌড় শুরু করে। আর ফাইনালি টাইমিং মেক্স দ্য ডিফারেন্স। একটা পারফেক্ট টাইমিং মামার লাঞ্চের ইন্তজাম করতে পারে। আপনাদের হয়তো মনে হইতে পারে এটা তো অনেক পুরনো গল্প, এই বেটা এটা নিয়ে এত বকবক কেন করতেছে। আসলে চিন্তা করলাম জীবনে বাঘ হয়তো হইতে পারবো না, কিন্তু হরিণ মনে হয় প্রায় হইতে হয় আমাদেরকে। তাই বাঘের হাত থেকে বাঁচার জন্য দু একটা ট্রিক্স যদি এখান থেকে শেখা যায়, এটাই ছিল আমার গল্পের সানে নজর। আচ্ছা, শুরুতে যে ছবিটা দেখলাম তার ফলাফল কি হইল চলেন দেখি। মামা সম্ভবত লাঞ্চ মিস করছে, বেটার লাক নেক্সট টাইম।